হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন। আপনি বুঝি এই পাড়াতে নতুন? হ্যাঁ নতুন বলে কি এভাবে রাস্তা আটকে দাঁড়াতে হবে? না, আপনার এই সুন্দর মুখটি দেখার পর না রাস্তা না আটকে আর থাকতে পারলাম না। এরকম ডায়লগ না প্রত্যেকদিন বস্তা বাছা মেগা সিরিয়ালের মতো শুনতে শুনতে না আর ভালো লাগছে না। বয়স তো অনেক হয়েছে, এরকম বনের মোষ না তাড়িয়ে কিছু উপার্জন করে বাবাকে সাহায্য করলে তো পারো। তার জন্য না একটা সুন্দরী বউ দরকার। আপনি হবেন আমার বউ? আগে নিজের পায়ে দাঁড়াও, নিজেরটা দাঁড় করাও। মানে ক্যারিয়ার। সালা কি বলে গেল? আজকে যা একজনকে দিলাম না, থোতা মুখ ভোতা করে দিয়েছি। কার আবার থুবড়া বাস্ট করলি রে? না না, গায়ে হাত তুলিনি, জাস্ট মুখের কথাতে। সে নাকি আমাকে ঘরের বউ বানাবে। ইস কি যে করলি, একটা পাগল প্রেমীর মনটা ভেঙে দিলি। বাহ, একদম ঠিক করলি না। তাহলে তুই ওর ঘরের লক্ষ্মী হয়ে যা। না বাবা, আমি কারুর ঘরের কালবৈশাখী বৈশাখী হতে চাই না। চল, অনেক রাত হয়ে গেছে, ডিনারটা সেরে নি। আর শোন, আমি দুদিনের জন্য পিসির বাড়ি যাচ্ছি একটা দরকারি কাজে, একটু ম্যানেজ করে নিস প্লিজ। ওকে, নো প্রবলেম। চল চল। ডিনারটা করে নিই। হ্যাঁ, বলছিলাম যে যেগুলো পড়ালাম সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। বলছিলাম স্যার একটা পরীক্ষা নিলে ভালো হতো, তাহলে আমি বুঝতে পারতাম আমি কতটা প্রস্তুত হতে পেরেছি। হ্যাঁ বললাম তো, তুমি একটু তৈরি হয়ে নাও, তারপর আমি সব বলে দেবো। তাহলে আপনি কালকে এসে বলে দেবেন, আমি তারপর পরীক্ষাটা দেবো। বেশ, ঠিক আছে, তাহলে আজকে আমি চলি। ওকে স্যার। जीने के है 4 दिन ओ बाकी है बेकार। ও স্যার দাঁড়ান। কি ব্যাপার? আচ্ছা, ওই বাড়িতে যে মেয়েটি ভাড়া এসেছে আপনি তাকে পড়ান না? হ্যাঁ, কেন, কি হয়েছে? কিছু হয়নি স্যার, দিল আগে আয় উস পে। আপনাকে একটু সেটিং করে দিতে হবে স্যার। কেন? এখন তো এই ফেসবুক আছে, তাতে কি সার্চ করো, তারপর রিকোয়েস্ট করো, তারপর তুলে নাও। তোমরা তো এইসব বিষয়ে ভীষণ পারদর্শী। না স্যার, ও ফেসবুক না হচ্ছে না আমার দ্বারা। না, অনেক সার্চ করেছি বুঝলেন, কিন্তু না কিছু ফায়দা করতে পারলাম না। স্যার একটু করে দিন না, একটু ছোট্ট করে সেটিং করে দিন না স্যার, লাইফটা বদলে যাবে আমার। তার জন্য যা লাগবে আমি দেবো। 10,000, কি 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 20,000। বলতে চাইছো তুমি? আরে স্যার লজ্জা কেন পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ফাইনাল, না আপনার না আমার। 50,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলেন স্যার? 50,000। কিন্তু টাকাটা পুরো ক্যাশ চাই আমার। ও স্যার, আপনি তো ঠিক আছে, একদম কড়কড়ে তাজা নোট আমি দেবো। আস্তে আস্তে এদিকে চলে দেখি।
স্যার আপনি? আরে কাল তোমরা যে নোটসটা দিলাম সেটা কোথায় দেখো তো। নোটস? আরে কালকে তোমায় যে নোটসটা স্যার- দিলাম সেটা তুমি দেখবে না, কোথায় আছে দেখো না। স্যার আপনি কালকে কোনো নোটস দেননি, পরীক্ষা নিয়ে বসো, কথা বসো। হচ্ছিল স্যার। আরে ভালো করে মনে করে দেখো তুমি। স্যার আমার মনে আছে পরীক্ষা নিয়ে কথা হচ্ছিল, আপনি কোনো নোটস দেননি। আচ্ছা এইখানে কিছু নেই, এইখানে বালিশের তলায়? না না কোনো কিছু নেই স্যার। আহ! উফ। আহ, স্যার আমি তো কোনো ক্ষতি করিনি, এটা কি করলেন আপনি? শোনো, এ কথা কাউকে কিন্তু বলো না। তুমি জানো 5 কান হলে কি হতে পারে? সবাই তখন বলবে তুমি বাইরে থেকে পড়তে এসে নষ্টামি করছো। আমার কিচ্ছু হবে না। আমি চললাম। এ কি তুমি? ভেতরে আসতে বলবে না? না চলে যাও। তাহলে কিন্তু পাশাপাশি সবাই জেনে যাবে। ঠিক আছে আসো। দাঁড়াও 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 দাঁড়াও, একটা জিনিস দেখানোর আছে। দেখো তো চিনতে পারো কিনা। না কি করছেন, ছাড়ুন না স্যার। এই ভিডিওটা তুমি কোথা থেকে পেলে? আরে দাঁড়াও দাঁড়াও, ভয় কেন পাচ্ছ? এটা জাস্ট একটা ভিডিও, কিন্তু এটা যদি আমি এখন ভাইরাল করে দিই, কি হবে তোমার? হ্যাঁ হ্যাঁ কি হবে? তুমি যা চাও আমি তাই করতে রাজি। যা চাই তাই করতে রাজি? কি চাও বলো? তোমাকে। চলো খোলো। কি হলো, খোলো, নালে কিন্তু ভাইরাল। না না না। তাহলে কথাটা মনে রাখবে, আর এই কথাটা যদি কেউ জানতে পারে তাহলে ভিডিওটা তো ভাইরাল করবই, তার সাথে আর কি করবো আমি নিজেও জানি না। ঠিক আছে, চললাম। কিরে, কোথায় চললি? বাড়ি যাচ্ছি রে, আর আসবো না। তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কি হয়েছে তোর? না রে, মায়ের কথা খুব মনে পড়ছে, আর কলকাতা ভালো লাগছে না। সত্যি কথা বল, কি হয়েছে তোর? যদি সত্যি না বলিস, বন্ধুকে কিন্তু আর কোনোদিন পাবি না। সত্যি বলছি, কিচ্ছু হয়নি। মাথায় হাত দিয়ে বল, কি হয়েছে? কি হয়েছে? এর প্রতিশোধ আমি নেবই। স্যারের ফোন নাম্বারটা দে তো।
বল। হ্যালো স্যার। স্যার আমি রিয়ার বন্ধু দীপিকা বলছি। স্যার আসলে আমি আপনার কাছে নতুন করে ক্লাস শুরু করতে চাইছি। আপনি যদি আজকে সন্ধ্যে থেকে আমাকে টিউশনটা দেন, তাহলে আজকে সন্ধ্যেবেলায় আসুন স্যার, প্লিজ স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার অনেকদিন ধরে আপনার কাছে পড়ার খুব ইচ্ছে ছিল। আপনি আমাকে পড়াতে রাজি হওয়াতে সত্যি খুব উপকৃত হলাম। এটাই তো আমার প্রফেশন। যাই হোক, আমি কিন্তু সপ্তাহে 2 দিন পড়াবো। নো প্রবলেম স্যার। স্যার আপনি কিন্তু বেশ হ্যান্ডসাম। তাই? থ্যাঙ্কস। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাদের পাড়ার যে রাহুল, স্যার ওকে না আমার খুব ভালো লাগে। একটা ব্যবস্থা করে দিন না স্যার, প্লিজ। কিন্তু ও তো তোমার বান্ধবী রিয়ার প্রতি পাগল। জানি তো, কিন্তু আপনি বলুন যে আমার মধ্যে কি নেই যে রিয়ার মধ্যে রয়েছে। স্যার একটা ব্যবস্থা করে দিন না স্যার, প্লিজ প্লিজ। শোনো, একটা গোপন কথা বলি, কাউকে বলবে না কিন্তু। আরে ওদের মধ্যে সেটিংটা তো আমিই করেছিলাম। তাই? হ্যাঁ, ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। সে কি? আরে হ্যাঁ, আবার কি? আমাকে তো 10,000, 20,000, 50,000 টাকা লোভ দেখিয়েছিল। ও ঠিক আছে, তোমারটাও না হয় আমি করে দেবো, কিন্তু আমার কিন্তু টাকা লাগবে। সব পাবেন স্যার, সব পাবেন। এ কি? তুমি এখানে? দীপিকা যে বললো তুমি বাড়ি চলে গেছো। যাবে? আগে আপনার পর্দাটা সব ফাঁস হয়ে যাক, মোবাইলে সব রেকর্ড হয়ে গেছে। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও, আমি খুব ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও প্লিজ। রাহুলের নাম্বারটা দিন। এক্ষুনি দিচ্ছি, এই রিয়া। এক্ষুনি এক্ষুনি। নোট কর। এই যে, হ্যালো রাহুল, আমি রিয়া বলছি। সেদিন তোমার প্রস্তাবে আমি রাজি না হয়ে খুব ভুল করেছিলাম। কেননা সেদিনকে যা হয়েছিল সবই অজান্তে হয়েছিল না। আমি সেই মোমেন্টটাকে আবার ফিরে পেতে চাই। প্লিজ তুমি একবার আসবে, প্লিজ, এক্ষুনি। থ্যাংক ইউ। রিয়া, রিয়া, রিয়া কোথায় গেল? রিয়া তো নেই, একটু বেরিয়েছে। নেই মানে? ও তো আমাকে এখন ডেকে পাঠিয়েছে, আর ওই হাওয়া। আসবে তো, এত তাড়া কিসের ডার্লিং? একটু তো আমাকেও দেখো, বাই 1 গেট 1 ফ্রি এর মতো। আরে সেদিনকে শুনলাম তুমি নাকি রিয়াকে খুব আদর করেছো। মানে বলে দিয়েছে? আরে ডার্লিং, বলার কি আছে, ও তো মেনে নিয়েছে রিলেশনটাকে। ও মেনে নিয়েছে? তোমরা ভুল জানো, হুম? ওকে মানানো হয়েছে। মানে? ব্ল্যাকমেল। এটা আমার একটা চাল, আমার চাল। ওকে পাওয়ার জন্য স্যারের সাথেও ইন্টু বিন্টু করার যে ভিডিওটা, সেটা ওকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যদি আমার সাথে দিলে খেলে না খেলো তো দেবো ভাইরাল করে। আর সেটাই হয়েছে, নাহলে তো পেতাম না রিয়াকে। তোমার সমস্ত কথা মোবাইলের মধ্যে রেকর্ড হয়ে গেছে।
স্যারও সব কিছু স্বীকার করেছেন। কেমন দিলাম বল রিয়া? সাপও মরল, লাঠিও ভাঙল না। আমি পুলিশ স্টেশনে কলটা করি তাহলে। হ্যালো, পুলিশ স্টেশন।